আসসালামু আলাইকুম। তো আমাদের যে কোড ফোর্সে D4 এর বি নাম্বার প্রবলেম সেটা ছিল হচ্ছে ইউর নেম। তো এখানে হচ্ছে খাবা ইজ রাইটিং হিজ গার্লফ্রেন্ডস নেম, হি হ্যাজ n কিউবস each with one lowercase Latin letter written on it. They are arranged in a row forming a string S. His girlfriend's name is also a string T consisting of n lowercase Latin letters. তাহলে হচ্ছে আমাদেরকে এখানে বলেছে যে খাবা তার হচ্ছে গার্লফ্রেন্ডের নাম লিখতে যাচ্ছে অ্যান্ড তার কাছে হচ্ছে n কিউবস রয়েছে অ্যান্ড সেখানে হচ্ছে কতগুলো ল্যাটিন লেটার দেওয়া রয়েছে। তো লেটারগুলো হচ্ছে আমাদেরকে একটা স্ট্রিং দেয়, সেটা হচ্ছে এস, এবং তার গার্লফ্রেন্ডের নাম হচ্ছে স্ট্রিং টি। তো আমাদেরকে দেখতে হবে যে তার যে স্ট্রিং এসটা দেওয়া রয়েছে সেটা দিয়ে কি তার গার্লফ্রেন্ডের নাম স্ট্রিং টি সে বানাতে পারে কিনা। তো আমরা যদি এখানে টেস্ট কেস দেখি তাহলে হচ্ছে আমাদের এখানে স্ট্রিং এস যেটা হচ্ছে তার কাছে রয়েছে সেটা হচ্ছে হুমিৎসা। তো হুমিৎসা যেটা রয়েছে সেটা দিয়ে কি সে তার গার্লফ্রেন্ডের নাম হচ্ছে এখানে মিত সুহা, তাহলে হচ্ছে মিত সুহা কি বানাতে পারবে কিনা। তো আমরা যদি এখানে দেখি এটা আমরা কিভাবে ডিটেক্ট করতে পারি সে বানাতে পারবে কিনা, তাহলে আমাদের এখানে দেখেন প্রথম যে স্ট্রিং আসতে রয়েছে সেখানের মধ্যে এইচ কয়টা রয়েছে, এইচ রয়েছে একটা, এখানেও কিন্তু এইচ রয়েছে একটা। সেম ভাবে আমাদের এখানে ইউ রয়েছে একটা, এখানেও ইউ কিন্তু একটা। সেম এখানে এম রয়েছে কয়টা, একটা, এম এখানেও একটা। তো আমাদের যখনই হচ্ছে সবগুলো এখানে ক্যারেক্টার হচ্ছে সেম হবে, অর্থাৎ এই এস স্ট্রিং এর সবগুলো ক্যারেক্টারের সংখ্যা এবং এই টি স্ট্রিং এর সবগুলো ক্যারেক্টারের সংখ্যা সমান হবে, তখন হচ্ছে আমরা বলবো এখানে সে হচ্ছে বানাতে পারবে। আর যখন হচ্ছে আমরা নো পাচ্ছি, নো কখন পাচ্ছি দেখেন যে এখানে তার স্ট্রিং এস এর মধ্যে দেওয়া হয়েছে কিমা, তো দেন হচ্ছে আমাদের টি এর মধ্যে দেওয়া হয়েছে মাকিমা। তো এখানের মধ্যে আমরা এটা বানাতে পারবো না, কারণ হচ্ছে দেখেন এ রয়েছে দুইটা, এখানেও কিন্তু এ রয়েছে দুইটা। দেন হচ্ছে আমাদের কে রয়েছে একটা, এখানেও কিন্তু কে রয়েছে একটা। দেন আমাদের এখানে হচ্ছে এম রয়েছে একটা, আমাদের যে এস স্ট্রিং সেখানে এম রয়েছে একটা, বাট মাকিমার মধ্যে হচ্ছে এম রয়েছে দুইটা। তাহলে সেজন্য হচ্ছে আমরা এখানে একটা এম দিয়ে তো আমরা দুইটা এম বানাতে পারবো না, তাই হচ্ছে সে এস স্ট্রিং থেকে টি স্ট্রিং বানাতে পারবে না, তাই আমরা এখানে নো প্রিন্ট করব। তো এখন যদি আমরা এটা কিভাবে সলভ করি সেটা দেখতে চাই, তাহলে হচ্ছে আমাদের এখানে আমরা একটা ম্যাপ ইউজ করতে পারি। তাহলে ম্যাপের মধ্যে আমরা কি করি, ম্যাপের মধ্যে আমরা প্রত্যেকটা ক্যারেক্টার কতবার করে রয়েছে সেটা হচ্ছে স্টোর করতে পারি। তো প্রথম হচ্ছে আমরা যদি এস এর জন্য আমরা একটা ম্যাপ তৈরি করি, তাহলে সেখানের মধ্যে হচ্ছে আমাদের কি থাকবে, আমাদের এ থাকবে হচ্ছে কয়টা, এ থাকবে হচ্ছে একটা। দেন আমাদের হচ্ছে এখানে এরপরে এইচ এইচ থাকবে হচ্ছে ধরেন একটা। দেন সেইভাবে যে ক্যারেক্টারগুলো রয়েছে সেগুলো হচ্ছে কয়বার করে রয়েছে সেটা হচ্ছে এখানে চলে আসবে। তো চলে আসার পর টি এর জন্য হচ্ছে আমরা আরেকটা ম্যাপ বানাবো, টি এর জন্য হচ্ছে আমরা আরেকটা ম্যাপ বানাবো, সেখানের মধ্যেও সেমভাবে তার যতগুলো ক্যারেক্টার রয়েছে সেগুলো হচ্ছে আমরা স্টোর করব। অর্থাৎ আমাদের এম থাকবে টি এর জন্য, আমাদের এম থাকবে হচ্ছে একটা, দেন আমাদের হচ্ছে আই থাকবে হচ্ছে একটা। তো যখনই হচ্ছে আমরা এভাবে হচ্ছে দুইটা ম্যাপ বানাবো তখন হচ্ছে আমরা এখানে তাদের যে ক্যারেক্টার তাদের সংখ্যাগুলোকে আমরা স্টোর করে রাখতে পারবো। তো যখনই হচ্ছে স্টোর হয়ে যাবে তখন আমরা চেক করব যে এস ম্যাপটা, অর্থাৎ হচ্ছে এমপি অফ এস যেটা পাবো সেটা কি সমান কিনা আমাদের এমপি অফ টি এর। যদি হচ্ছে তারা সমান হয় তখন হচ্ছে আমরা বলতে পারবো যে খাবা হচ্ছে তার গার্লফ্রেন্ডের নাম স্ট্রিং থেকে টি বানাতে পারবে। অ্যান্ড আমরা যদি সেটা সমান না পাই তখন হচ্ছে আমরা বলবো এখানে সে বানাতে পারবে না। তো আমরা যদি এটা কোডটা দেখি তাহলে অনেক সিম্পল। তো আমাদের এখানে কোড রয়েছে। তো এখানে হচ্ছে প্রথমে আমরা টেস্ট কেস নিলাম, দেন হচ্ছে আমরা এন ইন্টিজার ইনপুট নিলাম, দেন হচ্ছে আমরা দুইটা স্ট্রিং নিলাম এস এবং টি। তো দেন হচ্ছে আমরা দুইটা ম্যাপ নিলাম, একটা হচ্ছে MP1 একটা হচ্ছে MP2। MP1 হচ্ছে এস এর জন্য, MP2 হচ্ছে টি এর জন্য। তো আমরা MP1 এর মধ্যে হচ্ছে এস অফ আই আমরা হচ্ছে প্রত্যেকবার ইনক্রিজ করছি যতবার আসছে। তো আমাদের এখানে হচ্ছে MP1 এর মধ্যে এস এর যে ক্যারেক্টারগুলো রয়েছে তাদের সংখ্যাগুলো স্টোর হবে, অ্যান্ড MP2 এর মধ্যে হচ্ছে টি স্ট্রিং এর সংখ্যাগুলো স্টোর হবে। তো এরপরে আমাদের সিম্পল কাজ যে আমরা ইফ কন্ডিশনের মধ্যে চেক করছি যে MP1 ইকুয়াল কিনা MP2 এর। তাহলে যদি হচ্ছে ইকুয়াল হয় তখন হচ্ছে আমরা CY অর্থাৎ হচ্ছে আমরা সি আউট ইয়েস প্রিন্ট করে দিচ্ছি, এবং যদি হচ্ছে নো হয় তখন হচ্ছে আমরা CN দিয়ে সি আউট নো লাইন প্রিন্ট করে দিচ্ছি। তো এভাবে হচ্ছে আমরা বি নাম্বার প্রবলেমটা সলভ করে ফেলতে পারবো। আপনারা যদি এখানে আপনাদের কম্পিটিটিভ কম্পেনিয়নটা ইনস্টল করা থাকে তাহলে হচ্ছে এখানে রান দিলেই আপনারা হচ্ছে টেস্ট কেসগুলো হয়েছে কিনা সেটা হচ্ছে পেয়ে যাবেন। তো আপনার হচ্ছে যদি কম্পিটিটিভ কম্পেনিয়নটা ইনস্টল করা না থাকে তাহলে হচ্ছে আমার যে ভিডিওটা থাকবে ডিসক্রিপশনে সেটা হচ্ছে দেখে নিয়ে ইনস্টল করে নিতে পারবেন।